ঢালিউড অভিনেত্রী পরীমনিকে ঘিরে পুরনো সেই বিলাসবহুল গাড়ির বিতর্ক যেন আবারও ফিরে এসেছে নতুন প্রশ্ন নিয়ে। ২০২১ সালে প্রায় ৩.৫ কোটি টাকা দামের মাসেরাতি গাড়ি উপহার দেওয়ার অভিযোগে মাসরুর নামটি আলোচনায় এসেছিল। তখন সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরিফিনের নাম বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, কিন্তু তিনি শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করেন। ঘটনার সূত্রপাত ২০২১ সালের বহুল আলোচিত বোট ক্লাব কাণ্ডের পর। পরীমনির বিলাসবহুল গাড়ি নিয়ে কথা বলতে গিয়ে তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ মুখ ফসকে মাসরুর নামটি ইঙ্গিত দেন, কিন্তু মুহূর্তে তিনি অনুধাবন করেন রাজনীতি ও ক্ষমতার খেলায় তিনি এক মারাত্মক ভুল চাল চেলে ফেলেছেন। সেই মাসরুর কোনো সাধারণ ব্যবসায়ী নন, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু। সেজন্য মাসরুর হোসেন মিতুর নামটি রাতারাতি আড়াল করে হারুন মিডিয়ার সামনে ছুড়ে দেন সিটি ব্যাংকের এমডি ও সাহিত্যিক মাসরুর আরিফিনের নাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই কৌশলে হারুন যেন রাজনীতির মঞ্চে সাপও মরবে, লাঠিও ভাঙবে না প্রবাদের এক নিখুঁত মহড়া দিলেন। শেখ পরিবারের স্বজনদের কুকীর্তি যেমন ঢাকা পড়ে গেল, তেমনি সিটি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানের ভাই শওকত আজিজ রাসেলের সঙ্গে হারুনের চলতে থাকা পুরনো শত্রুতার প্রতিশোধও নেওয়া হয়ে গেল এক নিমিষে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোয়েন্দা সূত্রে প্রচলিত দাবি অনুযায়ী এই মাসেরাতি গাড়িটির রহস্য ডালপালা মেলেছিল সুদূর মরু শহরে। গাড়ি উপহারের ঘটনার কিছুদিন আগেই দুবাইয়ে খন্দকার মাসরুর হোসেন মিতুর সঙ্গে পরীমনির এক গোপন সাক্ষাতের মুখরোচক গল্প চাউর হয়। এই খবর ক্ষমতার অলিন্দে পৌঁছাতেই পুতুল ও মিতুর মধ্যে শুরু হয় তীব্র দাম্পত্য কোন্দল, যার চূড়ান্ত পরিণতিতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে শেখ পরিবারের দাপটের কারণে সে সময় স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করা অসম্ভব ছিল। রাজনীতির মারপেচে কেবল নামের মিলকে ঢাল বানিয়ে এক সত্যকে আড়াল করতে গিয়ে মিথ্যা অভিযোগে বিদ্ধ করা হয়েছিল অন্য একজনকে, আর সেই মারপেচের খলনায়ক ছিল ডিবি কর্মকর্তা হারুন।